আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমন কে আছে যাকে ডাক দেওয়ার সাথে সাথেই সাড়া দিবে? এই প্রশ্নের উত্তরে একজন জ্ঞানী ব্যক্তি বলবে, তিনি হলেন আমার আপনার স্রষ্টা আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন যে, হে আমার বান্দা, আমাকে ডাকো, আমি সেই ডাকে সাড়া দিব। কখন সাড়া দিব? সাথে সাথে সাড়া দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আর আমরা বান্দারা যখন আপনার নিকট আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন আপনি বলে দিন, আমি নিকটেই আছি, আমি দোয়াকারীর দোয়া কবুল করি যখন সে আমার কাছে দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন যেন তার উম্মতদেরকে বলে দেন। এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ সব সময় আমাদের নিকটেই আছেন। সুতরাং কেউ যদি আল্লাহকে খুব কাছের ও আপন মনে করে বিনীতভাবে দোয়া করে, তাহলে অবশ্যই তা কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেরে বান্দা, তুমি যেখানে আমি সেখানে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানে থাকো, যখন যে অবস্থায় থাকো, আমিও সেখানেই আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার এত নিকটে যে তোমার যে শাহরগ, সে তার চেয়েও আকরাবু, তার চেয়েও অতি নিকটে আমি আল্লাহ। তা আমাকে ডাকবে না তো ডাকবে কাকে? এই কারণে একজন সত্যিকারের বান্দার উচিত, আমরা বান্দা হিসেবে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো বিষয়ে, শয়নে স্বপনে বিপদে আপদে সর্ব অবস্থায় ডাকবো শুধু আমার রব আল্লাহকে, আমার সৃষ্টিকর্তা আল্লাহকে, আমার স্রষ্টা আল্লাহকে, যিনি দয়ালুল দয়া, যিনি রহমান, যিনি রহিম, যিনি গফফার, যিনি গফুরুর রহিম, তাকেই তো আমাদের ডাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের মহান রব্বুল আলামিনকে বেশি বেশি ডাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।